কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে মাই সিম্পল লাইফস্টাইল শেহনাজ থেকে আমি শেহনাজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের নিত্য নতুন কাজে। তো সকালটাই কিন্তু আমাদের এরকম করেই শুরু হয়, ঘুম থেকে উঠেই শুরু করতে হয় কাজ। তো কি করার, কিচ্ছু করার নেই কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় বের করে ফেলেছি, জামা কাপড়গুলো কাচবো। একটা দিনও এমন যায় না যে জামা কাপড় কাচতে হয় না। তো রোজ আসেই কাজ 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 তো আমাদের থাকবেই। তো সকালে ঘুম থেকে উঠে আমি উঠোন ঘরদোর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, বাসন টাসন মেজে ঘষে নিয়েছি। নিজের শরীরটা খারাপ থাকার জন্য আমি রাত্রিবেলা বাসনগুলো মেজে রাখতে পারিনি। তো সকালবেলায় বাসন টাসনগুলো মেজে ঘষে রেডি করে নিয়েছি। তো এখন আসছি জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আমি একদম গোসল করে উঠে গিয়ে সকালের জলখাবার বানাবো। তো সেটাই আজকে টার্গেট। তো খুব সকাল সকাল উঠে গেছি সেই জন্য। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। ভালোবাসা, একটা দিন কাপড় না কাচলে কয়েকদিন কাপড় ধোয়া হয় না। তো চলো এগুলো একটু ভিজে। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা। তো ফ্রেন্ডস, তোমাদের ভাইয়া আজকে চা করছে। জানি না চাটা খেতে কেমন লাগবে, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না অতটা। তো চলো চাটা খেয়ে নিই। বাইরে বসেছি রোদ্রে। বাবান খেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে। সোনামা এই তো খাচ্ছে। সোনামার এখন জ্বর টর নাই না মা? জ্বর কমে অল্প অল্প আছে। তো অল্প অল্প জ্বর আছে বলছে। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিছু মধুর ভালোবাসা, যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। তোমার রাত বেটি পাইতো না। মনে জানে মিশলো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া।
পাইতা না কিন্তু দুঃখ বালা কিন্তু তুমি আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ সো ফ্রেন্ডস আমার রান্না বান্না কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আলু ভাজা নামিয়ে নিয়েছি, এখানে মাংস ভুনা, তো মাংস ভুনাটা নামিয়ে নিয়েছি, আর তোমার এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত এখনো হয়নি। গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মুছিয়ে নিয়েছি, আর এখানে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করেছি, ঠিক আছে। তো একটু আলু দিয়ে রান্না করলাম, শুধু খালি খালি মাংস না খেতে ভালো লাগে না, তো প্লাস আরও চর্বি আছে, তো চর্বি থাকার জন্য একটু আলু দিয়ে রান্না করলাম। আর এইগুলো সকালে চায়ের বাসন, এগুলো বাইরে বার করে রাখলাম, কড়াইটা এখনকার, তো এগুলো পরে মাজা ঘষা করব। আর এখানে দেখতে পাচ্ছ সোনামা গোসল করে আসলো, সোনামা এখন বর্তমানে অনেকটাই সুস্থ আছে, তোমাদের ভাইয়াও আসলো, তো এবার ওদেরকে খাইতে দিয়ে দেবো, ঠিক আছে। ভাতটা হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো। বাবান তো স্কুলে, বাবান তো এখনও আসেনি, বাবানের আসতে আসতে অনেকটা লেট আছে, 2:30টার সময় আসবে, এখন বাজে মাত্র 1টা। তো এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট, সব কিছু গুছানো। তো চলো ঠিক আছে, আমি ওদের খাবার দাবারটা দিয়ে দিচ্ছি, নিজেও খেয়ে নেব, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সো ফ্রেন্ডস, দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয় না, একদম চলে এসেছি ডিনারের সময়। তো আজকে ডিনারে আছে রুটি, আলু ভাজা, আলু ফুলকপি ভাজা, মাংস আর দুধ। তো মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, মেয়ের দুধ রুটি খাবে। আর তোমাদের ভাইয়া আলু ফুলকপি ভাজা নিয়ে এসেছে, আমি আলু ফুলকপি ভাজা নিয়ে এসেছি, বাবানকে আর আমার দেওরের ছেলেকে মাংস দিয়ে দিয়েছি, মাংস রুটি দিয়েছি। তো ওরা মাংস দিয়ে রুটি খাচ্ছে, বাবান আমার এখান থেকে একটু ভাজাও খাচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আর প্লিজ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট দেখলে আমার সত্যি কথা বলতে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায়। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।